আমি রিসেন্টলি লিন্ডে স্টকের উপর একটা ট্রেড নিয়েছিলাম, যেটা কিনা 1.5 মাসেরও বেশি টাইম ধরে চলেছিল। আর হ্যাঁ, এই ট্রেডটা কিন্তু আমার প্রফিটেবল ছিল না। তো আমি 11 জুনে এই স্টকটা বাই করেছিলাম। 10টা স্টক 7,475 ছিল তখন দাম। আর আমি সেল করি রিসেন্টলি 28শে জুলাই। তখন স্টকটার দাম ছিল 6,495 টাকা। তো আমার এই ট্রেডটায় টোটাল লস হয়েছিল উইথ চার্জেস 9,999.33 রুপিস। আচ্ছা, আমি চার্জেস ব্রেকআপও এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার তো চলো এবার বলি অ্যাকচুয়ালি ট্রেডটায় আমার সাথে কী হয়েছিল, আমাকে কী ফেস করতে হয়েছিল ট্রেডটায় থাকার সময়। তো আমি এখানে লিন্ডের স্টকটা সার্চ করে নিয়েছি। এবার আমি চার্টটা ওপেন করি, ঠিক আছে? এটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের চার্ট এখন ওপেন করা আছে, বাট আমি তোমাদের নিয়ে যাব 5 মিনিটসের টাইম ফ্রেমে। আমি বাই করেছিলাম 11th জুন। তো চলো সেই টাইমে আগে যাওয়া যাক, জুন মান্থে। আচ্ছা, 5 মিনিটে ডিফিকাল্ট হবে। 1 ডে থেকে জুন, 5 মিনিটস অগাস্ট। তো 11th জুনে দেখো পৌঁছে গেছি, যে টাইমটায় আমি স্টকটা বাই করেছিলাম 11 তারিখ, ঠিক আছে? 5 মিনিটের টাইম ফ্রেম ওপেন করা আছে। তো এখানে দেখো একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছ। তো এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা দেখেই কিন্তু আমি এই ট্রেডটায় এন্টার করে গেছিলাম। তো সেই টাইমে আমি কিন্তু ডেলি ট্রেড করার ডিসিশন নিয়েছিলাম, আর তখন আমি শুধুমাত্র চার্ট প্যাটার্ন দেখেই ট্রেডে এন্টার করে যেতাম, ঠিক আছে? তো দেখো আমি এই লিন্ডে স্টকটা যখন খুঁজে পাই, তো তখন সেখানে 5 মিনিটসের চার্ট প্যাটার্নে দেখেছিলাম যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম হয়েছে। তো আমি এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ 7,475, তো এইরকম জায়গায় আমি স্টকগুলো বাই করে ফেলি। তো বাই করার পরে কি হলো যে স্টকটা পুরো দেখো নিচে যেতে থাকলো। তো আমি এতটা লসের মধ্যে আর স্টকটা সেল করতে চাইনি, বাট আমার ট্রেডে ঢোকার আগে ইচ্ছে ছিল কি যে আমি এই স্টকটা সেদিনই কিন্তু সেল করে দিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যাব। তো প্রফিট নেওয়া তো দূরের কথা, বাদ দাও, এতটাই লস চলছিল যে আমি আর সেল করার ডিসিশনটাও নিতে পারিনি, কারণ আমি কোনো ক্যাপিটাল লুজ করতে চাইছিলাম না। তো স্বাভাবিকভাবেই আমি ট্রেডটাতে থেকে যাই, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে যত দিন যেতে থাকে তো তত আমার লসও বাড়ছিল। আর আমি তখন কি করি, খোঁজার চেষ্টা করতে থাকি যে কী করে আমি ট্রেডটা থেকে সেফলি এক্সিট করে যেতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তার জন্য তখন আমি কি করলাম, একটু বড় টাইম ফ্রেমে গেলাম। 1 ডে টাইম ফ্রেমে গিয়ে আমি নোটিস করলাম যে একটা দেখো সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু ফর্ম হচ্ছিল, ঠিক আছে? কাপ একটা ফর্ম হয়ে গেছিলো আর হ্যান্ডেল প্যাটার্নটাও ফর্ম হচ্ছিল। আমি এত কিছু দাগ সরিয়ে দিচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এটা 1 ডে টাইম ফ্রেম। আর যদি উইকলি টাইম ফ্রেমে যাই তো আরও ক্লিয়ারলি বোঝা যাবে এখানে যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু ফর্ম হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই প্যাটার্নটা ছাড়াও আমি আর একটা যেটা নোটিস করেছিলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আমি কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও অনেকগুলো ড্র করেছিলাম। আমি এটা আবার অন করে নিলাম। আমি যতগুলো অ্যাক্টিভ জোন খুঁজে বের করা যায় এই চার্টটার থেকে ততগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে থাকি, কারণ আমি এটাই খুঁজছিলাম যে কী করে কখন স্টকটা বাউন্স করে আবার উপরে আসতে পারে, উপরে এলে কিনা আমার লসটা কভার হবে আর আমি ট্রেডটা থেকে এক্সিট করতে পারবো। আমি যতগুলো পসিবল হয় জোন ড্র করেছিলাম। এইসব করতে করতেই প্রায় 1.5 মাস কভার করে গেছিলো। তোমরা তো দেখতেই পেলে আমি কত হিউজ একটা টাইম ধরে ট্রেডটা স্টাক হয়েছিলাম।
তো ফাইনালি আমি রিসেন্ট ডিসিশন নিই যে আমি ট্রেডটা থেকে এক্সিট করে যাব, কেন কি আমার টোটাল ট্রেড ক্যাপিটালের হিউজ একটা অ্যামাউন্ট অনেক দিন ধরে স্টাক হয়েছিল, যেটা আমি কোনো কাজে লাগাতে পারছিলাম না। আর আমি কোনো আন্দাজও করতে পারছিলাম না যে এই স্টকটার থেকে কবে আমি বেরোতে পারবো, মানে কবে আমার লসটা কভার হবে। আমি তো জানতামই না, মানে আমি কনফিউশনে ছিলাম। তো আমি যতটুকু লস আছে সেইটা নিয়েই ট্রেডটা থেকে বেরিয়ে আসার ফাইনালি ডিসিশন নিই। তো আমি এই ট্রেডটা থেকে যেটা বুঝলাম যে চার্ট প্যাটার্ন কিন্তু একটা ট্রেডে থাকার সময় এনাফ একটা ফ্যাক্টর নয়। ঠিক আছে, আমি যখন লিন্ডের ট্রেডটাতে ঢুকেছিলাম তখনও আমি স্টক মার্কেটের ব্যাপারে নলেজ গেইন করছিলাম, ইভেন এখনও করছি, এখনও আমি আমার নলেজ বাড়াচ্ছি। তো আস্তে আস্তে আমি বুঝতে পেরেছিলাম যে চার্ট প্যাটার্ন ছাড়াও কিন্তু আরও অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো একটা ট্রেডে থাকার সময় চেক করার দরকার পড়ে। যেমন ধরো তুমি প্রাইস অ্যাকশন চেক করে নাও ট্রেডে ঢোকার আগে, হ্যাঁ চার্ট প্যাটার্ন দিয়েও চেক করো, ইন্ডিকেটার্স ইউজ করো, ক্যান্ডেলের সাইকোলজি বোঝার চেষ্টা করো, মার্কেটে কিছু কিছু কনসেপ্টস আছে সেগুলো বোঝার চেষ্টা করো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন তুমি দেখছো যে কনফার্ম যে হ্যাঁ এবার আমার একটা এন্ট্রি পয়েন্ট খুঁজে পেয়ে গেছি, আমি এবার ঢুকতে পারবো, শুধুমাত্র তখনই কিন্তু ট্রেডটাতে এন্টার করো। আদারওয়াইজ না, সব দিক থেকে কনফার্মেশন না পেলে কিন্তু ট্রেডে এন্টার করাটা সেফ হবে না। যদি শুধুমাত্র কোনো একটা ফ্যাক্টরের উপর বেস করে ট্রেডে ঢুকে যাও তাহলে কিন্তু অনেক বড় বাজে কিছু ঘটতে পারে, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটাই, যারা তোমরা বিগিনার ট্রেডার আছো তারা কিন্তু চার্ট প্যাটার্ন শেখার পরে শুধুমাত্র চার্ট প্যাটার্নের উপর ভরসা করে এক্সাইটেড হয়ে ট্রেডে কখনো ঢুকো না, আমি এটাই অ্যালার্ট হিসাবে বলবো। আর একটা যেটা বলার কথা যে আমি আস্তে আস্তে যখন নলেজ বাড়াচ্ছি তখন আমি নোটিস করি এই ট্রেডটায় আমি যখন ঢুকেছিলাম তখন আমি আগে ডে টাইম ফ্রেমটায় যাই, ওয়ান ডে। দেখো আমি ঢুকেছিলাম হচ্ছে এরকম একটা জায়গায়, এই গ্রিন লাইনটা যে রয়েছে এখানে দেখতে পাচ্ছ, যখন কিনা দাম ছিল ৭,৪৭৫। এই টাইমটায় কিন্তু মার্কেট অলরেডি ওভারবট হয়েছিল। ঠিক আছে, দেখো RSI ইন্ডিকেটারে দেখো, স্টকেস্টিক ইন্ডিকেটারে দেখো, মার্কেট ওভারবট হয়েছিল। তো স্বাভাবিক ব্যাপার যে এবার মার্কেট নিচে আসবে। ঠিক আছে, তো আমি ভুল টাইমে ট্রেডটায় এন্টার করে গেছিলাম, সেটা আমি পরে রিয়েলাইজ করি ট্রেডটা থেকে বেরিয়ে আসার পরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তোমরা যদি আমার ট্রেডিং জার্নির আরও স্টোরি শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওতে প্লিজ লাইক আর কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আচ্ছা চলো তাহলে, বাই।